বর্ধমানে চুপির চড়ে যান, এখন গুচ্ছ গুচ্ছ সাইবেরিয়ান পাখি। আবার ভোট আসলেই ভোট পাখিরা আসে। তুম তো ঠেহের পরদেশি সাথ ক্যা নিভাওগে, সুবহা পেহলি গাড়ি সে তুম তো লৌট যাওগে। বাংলায় মমতাদি থেকে যাবে, বাংলায় অভিষেক ব্যানার্জি থাকবে, বাংলায় তৃণমূল থাকবে। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখি, পরিযায়ী ভোট শ্রমিক, পরিযায়ী শ্রমিক বলা ভুল হলো আমার, পরিযায়ী ভোট শ্রমিক, পরিযায়ী পাখি অমিত শাহ, নরেন্দ্র মোদীরা ভোটমুখী বাংলায় আসবে। চার্টার্ড ফ্লাইট থাকবে, স্পেশাল হ্যাঙ্গার তৈরি করা হবে দমদম বিমানবন্দরে, সাধারণ মানুষের ফ্লাইটে উঠতে অসুবিধা হবে। ওনারা আসবেন, ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরোবে, ওই গতবার ডায়লগ দিয়েছিল দো মই দিদি গেই, लेकिन दीदी तो यहाँ रह गई, অমিত শাহ নরেন্দ্র মোদী আপ লোক চলি গই, ফির 1.5 সাল বাঙ্গাল বাপস না আই। এবারও তাই হবে, সকাল থেকে ভোটের রেজাল্টের দিন সকাল 8টা-9টার পরেই টিকিট কাটা শুরু করবেন। তৃতীয় শক্তির জোট আদৌ কোন পথে সেটা এখনো বোঝা যাচ্ছে না। 26-এর সিংহাসন দখলে কি আদৌ এই জোটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বা আদৌ সেটা একটা জোট আকারে আসতে দেখুন, পারে? শুভেন্দু ফ্রন্ট ডোর দিয়ে এন্ট্রি না পেয়ে ব্যাক ডোর দিয়ে চেষ্টা করছে। ও নিজেই বলেছে যে হিন্দু প্রধান এলাকায় বিজেপি বুঝে নেবে, আর সংখ্যালঘু প্রধান এলাকায় নাকি ও আহ্বান করেছে হুমায়ুন, নওশাদ, মিম এদেরকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। তো এই সার্টিফিকেট শুভেন্দু অধিকারী নিজে দিয়ে দিয়েছে যে এরা বিজেপির দালাল, বিজেপির বি টিম। এবার বিজেপির বি টিমের সাথে সিপিএম আন্ডারস্ট্যান্ডিং করবে কিনা সেটা সিপিএমের নিজস্ব বিষয়, যদিও সিপিএম আলাদা করে আন্ডারস্ট্যান্ডিং কী করবে। বামের তলায় বহুদিন আগেই ফুটকি বসে রাম হয়ে গিয়েছে। তোহা সিদ্দিকি তো গতবারও একই কথা বলেছিলেন, এবং ওনার পরিবার থেকে নওশাদ সিদ্দিকি, আব্বাস সিদ্দিকিরা নতুন দলও তৈরি করেছিল। যদি সত্যি সত্যি মুসলমানরা শুধু ওনাদেরকেই বিশ্বাস করতেন, মান্যতা দিতেন, তাহলে বাংলার বুকে ওনারা নিশ্চিতভাবে একটা মানে প্রান্তিক শক্তি হয়ে না থেকে ডিসাইডিং ফ্যাক্টরে পরিণত হতেন। বাংলার মানুষ, আমি আবারও বলছি, বাংলার সংখ্যালঘু মুসলমান তারা ধর্মপ্রাণ, কিন্তু তারা চান না ধর্মকে নিয়ে রাজনীতি হোক। তার জন্যই সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষের আশীর্বাদ, সমর্থন মমতাদির পাশেই থাকে, যিনি সব ধর্মকে সম্মান করেন।